মমতার পদত্যাগের দাবিতে নবান্ন আন্দোলন, পুলিশের লাঠি চার্জ, আন্দোলনকারীদের ওপর আহত হলেন আন্দোলনকারীরা ইট ছুঁড়ে আক্রমণ করে পুলিশের ওপর। পুলিশকে বাঁচানোর পর পুলিশের হাতেই মার খেল আন্দোলনকারীরা। কান্দুনে গ্যাস ব্যবহার করা হলো আন্দোলনকারীদের উপর, পাশাপাশি জল ক্যানেল ব্যবহার করে পিছু হাঁটানো হলো আন্দোলনকারীদের। আহত হয়েছে পুলিশও। দেখুন, আজকে আমরা এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করার জন্য রাস্তায় নেমেছি। এসেই দেখছি এখন মিছিল আসেনি, তার আগে পুলিশ লাঠি নিয়ে রেডি। একটা শান্তিপূর্ণ মিছিল, খালি হাতে মিছিল। তারা আগে থেকে বলছে যে আমাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছে। পুলিশ আজকে নিজে, আমি দেখলাম প্রথম আন্দোলন যেখানে মিছিল আসছে তার আগেই পুলিশ লাঠি চার্জ করে দিয়েছে। মানে তারা ব্যারিকেড পর্যন্ত যায়নি, পিছন থেকে টিয়ার গ্যাস মারছে। এই পুলিশের লজ্জা নেই যে পুলিশের শাসনকালে 14 আগস্ট আজিকারে এত বড় হামলা হলো, সে নিষ্ক্রিয় পুলিশ আজকে ছাত্রদের এই আন্দোলনকে থামাবার জন্য সক্রিয় হয়ে গেছে। কারা লোকের উপরে লাঠি চালাচ্ছে। আপনি যদি ভিজুয়াল পাবেন, আপনি দেখুন মিছিল এখন বঙ্গবাসী আছে, তারা দৌড় করে লাঠি চার্জ করে দিয়েছে। পুলিশ নিজে চাইছে এলাকায় গণ্ডগোল হোক, যারা আয়োজক আছে তাদেরকে কেসে ফাঁসানো যায়, তার জন্য পুলিশ ষড়যন্ত্র করে এটা করেছে। আপনার মাথা চোট পেয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? একটা নির্লজ্জ বেহায়া প্রশাসন দীর্ঘদিন ধরে 14 বছর ধরে দুর্নীতি আর অরাজকতার সাম্রাজ্য চালিয়েছে। শেষমেশ আর্জি করে এক অসহায়, বলবো অসহায় এই কারণে একা তাকে পেয়ে এই অসভ্য দুর্নীতিবাদ সরকারের কিছু গুন্ডা তাকে ধর্ষণ করে, তাকে মেরে খুন করে তাকে চালিয়ে দিয়েছিল। এই সুইসাইড করার প্ল্যান করে চালিয়েছিল, কিন্তু পারেনি। বাংলার জনগণ খেপেছে, বাংলার জনগণ আজকে জেগেছে। এই দুর্নীতি আর চাই না বলেই আজকে 27 তারিখে আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম। শান্তিপূর্ণ আন্দোলনের উপরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে কোনো রকমের কোনো অত্যাচার, পুলিশি অত্যাচার বা নির্যাতন করা যাবে না। এই অর্ডার আমাদের হাতে আছে। তা সত্ত্বেও এই অসভ্য প্রশাসন তার নির্লজ্জ বেয়াহে পুলিশকে লেলিয়ে দিয়েছে আমাদের উপরে। আজ তারই অত্যাচারের শিকার আমি এবং আমাদের বন্ধুরা সবাই। কখনো টিয়ার গ্যাস ছাড়ছে, কখনো তারা বন্দুকের গুলি ছাড়ছে, কখনো লাঠিপেটা করছে, এবং তাদের প্ররোচনায় দুর্নীতিযুক্ত এই প্রশাসনের যে দল তৃণমূল, তাদের ছেলে মেয়েদের ঢুকিয়ে দিয়ে এই মিছিলকে বানচাল করার জন্য ইট পাঠিয়ে ছুটছে। আপনারা দেখুন, সারা জনগণ, বাংলা জনগণ, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই দুর্নীতিকে আর প্রশ্রয় দেবেন না। জেগে উঠুন, আপনার বাড়ির মেয়ের জন্য, আপনার বাড়ির মা বোনদের জন্য আজকেই এই মুহূর্ত থেকে সজাগ হন। এই মুহূর্ত থেকে এক বাক্যে ডেকে বলুন যে এই দুর্নীতিগ্রস্ত মমতার সরকার আর আমরা চাই না। আমরা জাস্টিস ফর আরজি কর চাই। আমরা এই জাস্টিস ফর আরজি করে স্লোগান দিয়েই মমতাকে গদি ছাড়া করবই করব। আপনি এখন বুঝতে পারছেন না, পরে বুঝবেন। ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ, আপনি বুঝতে পারছেন কি হবে। ওই পুলিশটা পড়ে গেছিল, ওই পুলিশটাকে যাতে আমাদের আটকে রেখেছিল। পুলিশের ওপরে তো চেপে ছিল, যেন পাবলিক যেন না মারতে পারে পুলিশকে। এই দাদা ওই পুলিশের ওপরে গাঙ্গুলি, আমি দাদা পুলিশের ওপর শুয়ে পড়ছিল, পাবলিকের দাদার বিট পিটে গেছে। পাবলিক যখন ওর উপর দিয়ে চলে যাচ্ছে, আমি ওর উপর শুনে ওকে বাঁচাই। পুরো পাবলিক ওই পুলিশের কাছে রেখেছিল। এই দাদা পুলিশের ওপর চেপেছিল, আমি ওনাকে পুলিশকে বাঁচানোর জন্য, পুলিশকে বাঁচানোর জন্য দাদা চেপেছিল। আমি এই সব রাতে এই দাদা ভিডিও করছি। এখন আর পশ্চিমবঙ্গে পুলিশ নেই। পুলিশের নাম করে উর্দি পরে সরকারের একটা দলদার সংগঠন আছে। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে, ধিক্কার জানাই ভারতবর্ষে
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি রাখি, পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগ করুন। যে পুলিশগুলো আছে এগুলো নামে পুলিশ, এরা হচ্ছে রাজ্য সরকারের একটা সংগঠন, এরা পুলিশ নয়, এরা অন্য কিছু। তাই আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি ছাত্র সমাজের পক্ষ থেকে, আপনি অন্তত পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগ করুন। এরা সব পার্টির ক্যাডার। তাই বিনীত নিবেদন, নাহলে পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না, নাহলে রক্তাক্ত হবে প্রতিদিন, প্রতি মুহূর্ত। আর বাংলার সমস্ত মায়েদের কাছে, যাদের অন্তত কন্যা সন্তান আছে, তাদের কাছে হাত জোড় করে বলতে চাই যে আপনারা গণতান্ত্রিক ব্যবস্থাকে দলদাসে পরিণত করেছে। তার এই আজকে ছাত্রদের প্রতি এই যে আঘাত, পুলিশকে সামনে রেখে, গুন্ডা বাহিনীকে সামনে রেখে আজকে ছাত্রদের উপর যেভাবে আঘাত আনা হচ্ছে, বর্তমান দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ খুঁজে পাবো না। পরবর্তীকালের জেনারেশন কীভাবে এগিয়ে যাবে, তাদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তাদের জীবনযাপন কী হবে, সেটা আমরা আজকে ধরাশায়ী। আপনাদের কর্মসূচি দাবি নিয়ে আমাদের দাবি হচ্ছে আমরা তিলোত্তমার বিচার চাই। কিভাবে এই নৃশংসভাবে একটা বাচ্চা মেয়েকে তার অবস্থানে এইভাবে মারা হলো, এর প্রকৃত বিচার আমরা চাইছি। ওনাকে আর নবান্নই থাকার ওনার যোগ্যতা নেই, উনি হারিয়েছেন। উনি যখন মহিলা হয়ে মহিলার নিরাপত্তা দিতে পারেন না, ওনার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ আগে পর্যন্ত যে অঞ্চলটির মধ্যে আন্দোলনকারীরা কাতারে কাতারে মানে জনস্রোত দেখা যাচ্ছিল, বর্তমানে সেই অঞ্চলটি আমরা দেখতে পারবো প্রায় ফাঁকা হয়ে এসছে। পুলিশের যে অত্যাচার, পুলিশের যে আন্দোলনকারীদের ওপর অত্যাচার, তার জেরে আন্দোলনকারীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস দিয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন। তার সাথে সাথে লাঠিচার্জ করা হয়েছে। এমনকি এটাও হয়েছে যে পুলিশের লাঠিচার্জে কোনো ব্যক্তি আঘাত পেয়েছে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনেকের, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।